بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا हर खरीदे नेके तू तैयार है जो न मंगे उससे तू बेजार है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। दयाल बाবার কাছে গিয়ে আমরা সেখানেই ধন্না দিয়ে বলতে থাকি আমি বিপদে পড়ে গিয়েছি, দয়া করে উদ্ধার করো। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা ইত্যাদির কাছে গিয়ে আমরা আমাদের বিপদকে দূর করার জন্য তাদের কাছে আমরা অনুসরণ করি, তাদের কাছে গিয়ে আমরা দোয়া করি, অথচ দেখা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ তো দূরের কথা, নামাজ দূরের কথা, প্রসাব পায়খানা করে যে ব্যক্তি পানি পর্যন্ত ব্যবহার করে না, সে ব্যক্তির কাছে আমরা অনেক মুসলমান না জেনে না বুঝে তার কাছে গিয়ে আমরা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তার কাছে আমরা অনুসরণ করি, তার কাছে গিয়ে দোয়া চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার কল্যাণ, আপনার আমার খারাপই কেউ করতে পারবেন না। আল্লাহ তাআলা যার জন্য ভালাই চান তার ভালো হয়, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণ নির্ধারণ করে রাখেন তার অকল্যাণ হয়। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নিজে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিজের কল্যাণের জন্য আমার কোনো ক্ষমতা নাই। আমার জন্য আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রেখেছেন এর চাইতে যদি আমি ভালো চাই, আমার কল্যাণ চাই, আল্লাহ পাক যেটা লিখে রেখেছেন এর চাইতে বেশি আমার ভালো তেমন কিছু হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ওয়ালা দাররা, আমার জন্য যদি কোনো ক্ষতি আল্লাহ পাক লিখে রাখেন সেটাকে আমি দূর করতে পারবো না আল্লাহ তাআলা যদি না চান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে নবীজি নিজের জন্য নিজের কোনো কল্যাণ করতে পারেন না, নিজের কোনো ক্ষতিও করতে পারেন না। যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে বললেন, এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আপনার আমার ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন যা রেখে রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি, আপনার আমার কল্যাণ এবং অকল্যাণ যেটা নির্ধারিত আছে সেটা হবেই হবে, এটা খণ্ডানোর কোনো সুযোগ নাই। চিন্তা বরণ ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, ইসলামের পক্ষে স্লোগান দিতে গিয়ে, কোরআনে কারীমকে সংসদ পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নিতে গিয়ে আমার ইসলামী আন্দোলনের সংগ্রামী ভাইরা অনেক সময় তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ইসলামী আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বে, রক্ত দেবে, জীবন দেবে,
প্রকৃতপক্ষে যারা ইসলামী আন্দোলনের সংগ্রামের সদস্য তারা কোনোদিন এই ভয় করবে না যে ইসলামী আন্দোলনে গেলে অমকে হুমকি দিবে, ধমকি দেবে, সে হত্যা করে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই আমার জন্য আপনার জন্য নসিবে রেখেছেন সেটাই হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই। আমার দেশে এই বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি সন্তানবাসীদের একটা বার যদি কোরআনে কারীমের পক্ষ থেকে যদি আহ্বান করা হয়, আলেম ওলামারা যদি কোরআনে কারীমের পক্ষে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য একটা বার স্লোগান দেয়, আপনাকে আমাকে যদি আহ্বান করে আল্লাহর রাস্তায় রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। বাস আত্মান, ভয় পেলেন? পালাবো নাকি? আচ্ছা, আমরা পালানো লোক না, আমরা পালানো লোক না। ইসলামের পক্ষে আমরা রক্ত দিতে চাই, জীবন দিতে চাই। শাপলা ময়দান আমরা রক্ত দিয়েছি, কি বলেন ঠিক কিনা? এই যে কওমি মাদ্রাসা, আমি কওমি মাদ্রাসার সন্তান, শাপলা চত্বরের প্রমাণ এখন পায়ে আছে। হেফাজতে ইসলামের রক্তের প্রমাণ এখন আমার গায়ে আছে। সম্মানিত উপস্থিতি, বাতি নিভু নিভু হয়, যদি তলায় তেল থাকে একেবারে নিভে যায় না। আল্লাহ তাআলা ঈমান তো দান করেছেন, ঈমান আছে, কার্যক্রম হয়তো কোনো সময় একেবারে ভালোভাবে জ্বলতেছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে নিভু নিভু হচ্ছে। নিভু নিভু হওয়া মানে নিভে যাওয়া নয়, এটা একটা হিকমত, একটা কৌশল, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখানে অনেক ভাই আছেন, অনেক দিন দরিদ্র ভাই আছেন। আপনাদের মসজিদ, এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে সর্বস্তরের মুসলমানের এখানে শ্রম আছে, সর্বস্তরের মুসলমানের এখানে তাদের ডোনেশন আছে, তারা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের সম্মানিত প্রধান অতিথি, তার সম্পর্কে যা শুনলাম, আলহামদুলিল্লাহ। আর অনেক আওয়ামী লীগের ভাই তারাও দান করছে, বিএনপির ভাই তারাও দান করছেন, জাতীয় পার্টির ভাই তারাও দান করছেন। ব্যক্তি হিসাবে আলহামদুলিল্লাহ যারাই ইসলামপন্থী, ইসলামের পক্ষে কথা বলে, মসজিদের পক্ষে কথা বলে, মাদ্রাসার পক্ষে কথা বলে, প্রত্যেককেই আমি সেলুট জানাই, তাদের জন্য দোয়া করি। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, দলীয়ভাবে যদি কোনো জিনিস ইসলাম বিদ্বেষী হয়ে যায়, সেখানে বলার আর কিছু থাকে না, সেখানে করার আর কিছু থাকে না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার পথ, আমার মত, আমার আসল জায়গা কিন্তু হচ্ছে কবর। সেখান থেকে আমার ঠিকানা হবে জান্নাত নয় জাহান্নাম। যদি সৎ কাজ করে যায়, ইসলামের পক্ষে কথা বলে যায়, কোরআনের পক্ষে কথা বলে যায়, মাদ্রাসা মসজিদের পক্ষে কথা বলে যায়, আপনার আমার ঠিকানা হবে জান্নাত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আর যদি নিজের শুধুমাত্র নিজের চাহিদা মেটানোর জন্য ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সব কিছুকে ভালোবাসি, অনেক সময় দেখা যায় এমন একটি গ্রুপকে, দলকে আমি অনুসরণ করলাম, যেই দলকে অনুসরণ করি শুধুমাত্র আমার ক্ষমতার জন্য, শুধুমাত্র আমার সম্মানের জন্য, শুধুমাত্র কিছু টাকার বস্তা এসে আমার বাড়িতে পড়বে, এই জন্য আমি কোন দলকে সাপোর্ট করলাম। আর এই দিকে আমি মাদ্রাসার খেদমত করলাম, মাদ্রাসা মসজিদ সব কিছু করলাম, কিন্তু এমন একটি সময় চলে আসে যে সময়ে ইসলাম এবং আপনার আমার সংগঠন দুটার মধ্যে সংঘর্ষ দেখা যায়। এই সাংঘর্ষিক সময় আপনি কোনটাকে প্রাধান্য দেবেন, ইসলামকে নাকি দলকে? আপনি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকেন, স্পষ্ট ভাষায় একটা বার আমাকে জানান দেন তো দেখি, ইসলামের পক্ষে না দলের পক্ষে? আর যদি বলুন ইসলামের পক্ষে না দলের পক্ষে? ইসলামের পক্ষে থাকতে হবে।
সম্মানিত উপস্থিতি, এই সমস্ত দল কিছুই থাকবে না, দুনিয়ায় থাকবে না। যদি ঈমান থাকে, ইসলাম থাকে, আপনি আমি কোনো না কোনো দিন আল্লাহ তাআলা জান্নাতে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনে কারীমের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। এ কোরআনে কারীমকে শুধু মাদ্রাসায় পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে যারা কোরআনের ভালোবাসা নিয়ে এসেছেন, কোরআনের কথা শোনার জন্য এসেছেন, আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই নিজের জীবনের চাইতে ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। কোনো দল অনুসরণ বড় বিষয় নয়। দল এটা হচ্ছে আমাদের আউট সাবজেক্ট। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর দিন হচ্ছে মূল সাবজেক্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের জন্য আমাদের সব কিছুকে ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কোনই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আল্লাহ পাক বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আল্লাহ পাক বলেন, লা ইউসিবানা, মানুষের কোনো বিপদ আপদ কোনোদিন আসবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ পাক যদি আপনার জন্য আমার জন্য কোনো বিপদ আপদকে লিখে রাখেন, একমাত্র সেই বিপদ আপদ আসবে। ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি জানিয়ে দিন, মানুষের নসিবে আল্লাহ পাকের পক্ষ থেকে যেটাই লেখা থাকে সেটাই তার জীবনে আসে। আল্লাহ পাক এ কথাও বলতে বললেন, নবী গো, আপনি ঘোষণা দিয়ে দিন, হুয়া মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের অভিভাবক। আর কাফের মুশরিক তারা আল্লাহকে বাদ দিয়ে তারা অভিভাবক হিসেবে দুনিয়ার বিভিন্ন দেবতাকে তারা গ্রহণ করে। মুমিন বান্দা, আমরা কোনো দেবদেবীকে, আমরা দেবদেবতাকে আমরা অভিভাবক মানি না, দুনিয়ার কোনো মানুষকে অভিভাবক হিসেবে মানি না। আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক একমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ। সন্তান বেশি কাছ থেকে একটি জিনিস জানতে চান, আপনি আমি মুসলমান, আপনার আমার যিনি অভিভাবক তার নামটা কি? আর চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বললেন, ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষে শোনো, ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। দুনিয়ার মানুষেরা কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতের মধ্যে পড়লে দুনিয়ার কোন মানুষের কাছে তাওয়াক্কুল নয়, মানুষের কাছে কোনো ভরসা নয়। ভরসা করতে হবে একমাত্র আল্লাহ পাকের প্রতি। আল্লাহ পাক সে কথাই বলে দিলেন, বান্দারে, তোমরা বিপদের মধ্যে পড়লে ভরসা করবে একমাত্র আল্লাহকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের কিছু আয়াত পড়েছি। এখন আলোচনা শুরু করে নেই। ভূমিকাতে কিছু কথা বললাম। মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের একটি সূরা নাযিল করছেন, সূরাতুল মুমিনুন। বলুন তো নাম কি? পিছনের ভাইরা মনে হয় তাদেরকে কথা ভালো লাগতেছে না, যার কারণে কোনো আওয়াজ পেলাম না। পিছনের ভাইরা একটু বলুন তো দেখি, সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। পিছনের ভাইরা চুপ করেন দেখি, এবার সামনের ভাইদের কাছ থেকে শুনি আওয়াজ আসলে আছে না নাই। বলেন তো দেখি, সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মুমিনুন মানে হচ্ছে এই সূরার মধ্যে সমস্ত মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক মুমিনদের কিছু গুণাবলী সম্পর্কে আলোচনা পেশ করছেন। প্রিয় ভাই সব,
মুমিনদের কিছু সিফাতের কথা এখানে আলোচনা করা হবে, যে সমস্ত গুণ অর্জন করতে পারলে মুমিনরা সফল কাম হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মুমিন, আপনি আমি মুসলমান। মুমিনের কোন কোন গুণ অর্জন থাকলে মুমিন বান্দা সফল কাম হবে জানার দরকার আছে না নাই? এ ভাই জোরে বলুন, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির কাছে যখন ওহী আসতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার সময় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন কেমন যেন মৌমাছি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন গুন 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 আওয়াজ হইত, নবীজির কাছে যখন ওহী আসতো নবী রাসূলগণ তখন এইরকম গুন 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 আওয়াজ তিনি নবী রাসূলগণ তারা লক্ষ্য করতেন। নবীজি একদিন লক্ষ্য করে দেখলেন ঠিক তেমনি ভাবে গুন গুন করে আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না وآتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارض عنا وأرضنا। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দাও, ওয়ালা তানকুসনা তোমার নিয়ামতকে আমাদের জন্য সংকীর্ণ করে দিও না। বলুন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ পাক আমাদের প্রতি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিন। প্রিয় ভাই সব, আমাদের নিয়ামত যদি বৃদ্ধি হয় আমরা খুশি হই না বেজার হই? জোরে বলুন, খুশি না বেজার? খুশি। মনে করেন আশেপাশে এই বছর অনেক ধান হয়েছে না ভাই? এ তো কিছুদিন আগে ধান কাটছে। মনে করেন গত বছর প্রত্যেক বিঘা প্রতি 25 মণ ধান পাইছে। এই বছর যখন ধান কাটলো, ধান কাটার সময় সে চিন্তা করতেছে আসলে ধান কি পরিমাণ হয়, ফলন তো ভালোই দেখলাম। ধান কাটার পরে যখন ওজন করার পরে দেখা যাচ্ছে গতবার ছিল 25 মণ, এইবার হচ্ছে 30 মণ। এই কৃষকের মনে খুশি হবে না বেজার হবে? আনন্দ আসবে কি আসবে না? আসবে। কেন? গতবারের চাইতে এই বছর তো আমার ফলন অনেক বেশি। আর 25 মণের জায়গায় যদি 30 মণ না পেয়ে আল্লাহ তাআলা তাকে যদি 25 মণের জায়গায় 20 মণ দেয়, সম্মানিত উপস্থিতি, বলুন তো মনটা খারাপ হবে কি হবে না? বলেন হবে কি হবে না? খারাপ হবে, কারণ দুনিয়ার নিয়ম এটা। গতকাল কামাই করলাম 10,000, আজকে আসলো 1,000, স্বাভাবিকভাবে মন ভেঙে যাবে, বললো কামাই নাই। কি বলেন, ঠিক কিনা? বলবে কামাই নাই। যেমন ব্যবসায়ী ভাইদেরকে দেখা যায়, ভাই ব্যবসার কি খবর? হুজুর আর বলেন না, জীবন কোনো মতো পার হচ্ছে, খালি দিন পার হচ্ছে। কি বলেন ভাই, ঠিক কিনা? আমার নবী কি দোয়া করলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও, তোমার নিয়ামতকে কমিয়ে দিও না। কারণ নিয়ামত কমে গেলে বান্দার অন্তরটা খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় আল্লাহ তোমার সাথে নাফরমানিতে লিপ্ত হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বিপদে পড়লে বলে থাকি, অনেক সময় আমরা মুখ দেয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলে ফেলে দেই, আল্লাহ তাআলা বিপদ খালি আমাকে দান করে, দুনিয়াতে আর কোনো মানুষকে আল্লাহ পায় না। চিৎকার দিয়ে বলুন ঠিক না? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আমাদের জন্য বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তোমার নিয়ামতকে আমাদের জন্য আয় আল্লাহ পাক সংকীর্ণ করে দিও না। বলুন সুবহানাল্লাহ। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী গো, নবীজি বললেন, ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করুন, ওয়া লা তুহিন্না আমাদেরকে লাঞ্ছিত করো না।
ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তোমার নিয়ামতকে দান করো, আমাদেরকে মাহরুম করো না। ওয়াআতিনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যের প্রতি প্রাধান্য দান করুন, আমাদের উপর অন্য কেউকে প্রাধান্য করে দিও না। ওয়ারদু আন্না ওয়া আরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আপনার প্রতি সন্তুষ্ট করে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই বক্সটা ঘুরে দেন তো, বক্স একটু ঘুরে দেন, একটা সাউন্ড অ্যাকুরেট আসতেছে না। আন্না একটা হরেন দেন। আপনার মাইক খুব ভালো করে চিনি, আনোয়ার মাইকের আজকে সেই সার্ভিস কিন্তু পাচ্ছি না ভাই। অতীতে অনেক মাহফিল করছে, আপনার মাইকে খুব সুন্দর। আমাদের অত্র এলাকার মধ্যে আনোয়ার মাইকের মতো কোনো মাইক নাই। কি বলেন ঠিক কিনা? কি বলেন ভাই ঠিক কিনা? কিন্তু আজকে বুঝতেছি না, ভাইও আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আগের মতো সেই সাউন্ড পাচ্ছি না। কি করা যায় দেখেন তো ভাই? হ্যাঁ, জায়গা কম, একটা হরেনটা আপনার বক্স। হ্যাঁ আচ্ছা, সম্মানিত উপস্থিতি, রিভাব বাড়া দেন। ইকো দেওয়া আছে নাকি? ইকো মিক্সার? আচ্ছা আচ্ছা, যাই হোক, সব দিন এক যায় না। কি বলেন ঠিক কিনা? সব দিন কি এক যায়? এক যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটি দোয়া করলেন। এক নম্বর, আল্লাহ তুমি আমাদেরকে তোমার নিয়ামত বৃদ্ধি করে দাও, নিয়ামত কমে দিও না। আল্লাহ পাক আমাদেরকে সম্মান দান করো, অসম্মানিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত ভরপুর করে দাও, তোমার নিয়ামত থেকে মাহরুম করো না। আল্লাহ পাক আমাদেরকে অন্যের উপর প্রাধান্য দান করো, অন্যকে আমাদের উপর প্রাধান্য দিও না। আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আমাদেরকেও আপনার প্রতি সন্তুষ্ট করে দাও। এই কয়েকটি দোয়া করলেন, কি চমৎকার না দোয়া ছিল। প্রত্যেকটা দোয়া আল্লাহর নবীর উম্মতের জন্য কার্যকরী, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটি দোয়া করার পরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আমার কাছে জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে পাঠাইলেন। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল করে পাঠিয়েছেন। এই 10টি গুণের মধ্যে, 10টি আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন কিছু গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণগুলো কোনো বান্দা যদি, কোনো মুমিন বান্দা যদি অর্জন করতে পারে, এমন 7টি গুণের কথা আল্লাহ তাআলা ঘোষণা করে বলেছেন। যে 10টি গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষের সন্তান আদিগুলো মনে করেন, আপনি আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আপনার আমার যে সম্পদগুলো থাকে, এই সম্পদের মালিক হয়ে যায় আপনার আমার সন্তান সন্ততি। আপনার আমার যারা ওয়ারিস থাকে, ওয়ারিস সূত্রে তারা মালিক হয়ে যায়, তাদেরকে আর সম্পদ লিখে দিতে হয় না, অটোমেটিকভাবে হয়ে যায়। এটাকে অটো মালিক বলা হয়। কি বলি? অটো মালিক। মনে করেন আপনি আমি মারা গেলাম, আপনার আমার যে সম্পদ আছে, এই সম্পদগুলো কে খাবে, এই সম্পদগুলো কে পাবে? আপনার আমার সন্তান থাকলে এই সন্তানগুলো অটোমেটিকভাবে মালিক হয়ে যাবে। সন্তানদেরকে ওই সময় আর জমি লিখে দিতে হয় নাকি? লিখে দিতে হয়? লিখে দিতে হয় না। নবীজি ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি মুমিন বান্দার যদি 60টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদেরকে অটোমেটিকভাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণের কথা আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে নাযিল করেন। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন বান্দারা সফলকাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণের কথা বললেন। এক নাম্বার আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন বান্দারা সফলকাম যে মুমিন বান্দা নামাজের মধ্যে খুশু, নামাজের মধ্যে বিনয় অর্জন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যে সমস্ত গুণের কারণে সফল কাম হবে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে, একটি গুণ হচ্ছে যে মুমিন বান্দা নামাজের মধ্যে খুশু তৈরি করবে, নামাজের মধ্যে বিনয় হবে, নামাজের মধ্যে আল্লাহ পাকের দিকে তার ধ্যান খেয়াল থাকবে, নামাজের মধ্যে সিজদার দিকে নজর থাকবে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে কত রকম না খেয়াল আমাদের মাথায় আসে, কত রকম চিন্তা আসে। নামাজের ভিতরে আমরা অনেক সময় দেখা যায় এদিক সেদিক তাকাতাকি করি, অনেক সময় ডান দিকে কি হচ্ছে নামাজও পড়ি, ডান দিকের খবরও রাখি, তারপরে নামাজ পড়ি বাম দিকের খবরও রাখি। অথচ আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার খবর রাখার জন্য দুই কাঁধে দুটা ফেরেশতা নিযুক্ত রেখেছেন। চিল্লা বলুন ঠিক কিনা? আপনাকে আমাকে খবর করতে হবে না, নামাজের মধ্যে আপনাকে আমাকে ডান বামের খবর করতে হবে না। আপনি আমি কি করছি আপনার আমার খবর রাখার জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে যাদের ধ্যান খেয়াল থাকে না, মনোযোগ থাকে না, মনোযোগ না থাকার কারণেই কিন্তু ডানে বামে তাকাতাকি করে। কি বলেন ঠিক কিনা? অনেক বাবা যে আছেন দেখা যায় নামাজ পড়তেছি, ডানে কি হচ্ছে সেটাও খবর রাখতেছে, বামে কি হচ্ছে সেটাও খবর রাখতেছে। ছেলে পেলে যদি মসজিদের মধ্যে একটু দুষ্টামি করে তাহলে তো মাশাআল্লাহ, নামাজ এক হাত নামাজের মধ্যে বেঁধে আছে, আর এক হাত দিয়ে দেখা যাবে চিল্লান শুরু করে দেয়, এই চুপ কর। কি বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? এ ভাই পিছনের লোকরা একটু বলেন তো দেখি, এরকম লোক আছে না নাই? আছে। নামাজও পড়তেছে, ডানে বামে খেয়াল করতেছে। কোন ছেলে পেলে যদি দুষ্টামি করে নামাজের মধ্যে বলছে এই চুপ কর। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে যদি কেউ এইরকম কথা বলে তার কি নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? নামাজ হবে না। কারণ নামাজ ভঙ্গের অন্যতম কারণ হচ্ছে নামাজের ভিতরে কথা বলা, নামাজের ভিতরে কথা বলা। আবার আরো কিছু দেখা যায় নামাজের মধ্যে। এই তো কয়েকদিন আগে একটি ভিডিও দেখলাম, ভিডিওতে এখন তো মানুষ না চাইলেও অ্যান্ড্রয়েড সেট চালাইতে হয়, দেশের খবর রাখতে হয়। কি বলেন ভাই? একটি ভিডিও দেখলাম, নামাজ পড়তেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে তেলাওয়াত হচ্ছে, মুক্তাদিরা আলহামদুলিল্লাহ খুব বিনয়ের সাথে নামাজ পড়তেছে। কিন্তু পিছনে তো কিছু উশৃঙ্খল কিছু থাকে। পিছনের কাতারে যা দেখলাম, নামাজের মধ্যে দুইজন এদিকে তাকাতাকি করতেছে। এর মধ্যে আমাদের মসজিদগুলোতে সাধারণত শুক্রবার দিন, জুমার নামাজের পরে কিছু দোয়া দরুদের ব্যবস্থা থাকে। গ্রামে বলা হয় মিলাদ। কি বলেন ঠিক কিনা? মিলাদ হয় কি হয় না? মিলাদ পড়ার পরে দোয়া ব্যবস্থা করার পরে কিছু তবারক দেওয়া হয়। অধিকাংশ সময় মিষ্টি, এটাই স্বাভাবিক হয়ে থাকে। তো আমি লক্ষ্য করে দেখলাম দুইজন ছেলে নামাজে দাঁড়িয়ে আছে, আরেকজন মানুষ হাতে মিষ্টি নিয়ে ঘুরতেছে। ডান পাশেরও দেখলাম যে মিষ্টি নিয়ে আছে, হাতে নিয়ে আছে, তার দিকে তাকাচ্ছে। যখন তার দিকে লক্ষ্য করলো, আমার তো মনে হলো নামাজের মধ্যে যেহেতু তার ধ্যান খেয়াল এইদিক সেদিক ঘোরাফেরা করতেছে, তার মনের মধ্যে একটু দয়া আসছে। আহারে বেচারা মনে হয় নামাজের মধ্যে নাই, নামাজের মধ্যে মিষ্টি খাওয়ার মনে হয় লোভ লেগে গেছে। তো সুতরাং নামাজটা বাকি 4 রাকাতের মধ্যে প্রথম রাকাত, তো বাকি 3 রাকাত যেন ভালোভাবে আদায় করতে পারে। মিষ্টির মধ্যে হয়তো তার নজরটা চলে গেছে, এই জন্য অন্তত পক্ষে তার নজরটা একটু ফিরানোর ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে তার সামনে মিষ্টি নিয়ে যাওয়া হলো। মিষ্টি নিয়ে যাওয়া সারা মুহূর্তের মধ্যে খপ করে মুখের মধ্যে নেওয়া শেষ। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি এই ব্যক্তির কি নামাজ হবে?
নামাজ হবে, পাশে আরেকজন আছে, একই সাথে ওঠা বসা করতে হয়। তো এখন চিন্তা করলো, আরে আমরা তো একসাথেই থাকি, আমার অমুক বন্ধুর মিষ্টি খাওয়ালো, আমার কি অপরাধ, আমার কি দিবে না? ওর দিকে আবার তাকায়, যে মিষ্টি দিছে তার দিকে আবার তাকায়, বড় চোখ করে তাকায়, বুঝাইতেছে আমারেও দাও। সম্মানিত উপস্থিতি, ও বুঝছে একজনকে দিলাম, একসাথে ওঠা বসা করতে হয়, আরেকজনকে যদি না দেই, নামাজ শেষ করে হয়তো দেখা যাচ্ছে পিঠে পড়া শুরু হবে। কি বলেন, ঠিক কিনা? মানবতা দেখাই থেকে আর একটা মিষ্টি নিয়ে আসলো, আরেকটি নিয়ে এসে তার মুখের সামনে ধরলো, সেও খেয়ে নিল। সম্মানিত উপস্থিতি, এই যে দুইজন বন্ধু নামাজের মধ্যে হাসি তামাশার মধ্যে হলেও তারা মিষ্টি খাইছে। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, নামাজের মধ্যে খাওয়া দাওয়া করলে কি নামাজ থাকে? নামাজের মধ্যে খাওয়া দাওয়া করলে কি নামাজ থাকে? নামাজ থাকে না, নামাজ নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সে যদি মাসলা না জেনে থাকে, নামাজের মধ্যে খাইলে পান করলে নামাজ নষ্ট হয়ে যায়, যদি না জানা থাকে তাহলে তো ভিন্ন কথা, মাসলা সেটা জানতে হবে। আর যদি জেনেই কাজ করে থাকে তাহলে তো ইমানের মধ্যে এক প্রকার সমস্যা দেখা যাবে, দুর্বল দেখা যাবে। কারণ আল্লাহ তাআলার ফরজ বিধান নিয়ে, এমনকি নফল বিধানকেও যদি আপনি আমি ঠাট্টা করি, উপহাস করি, উপহাস করলে ইমান থাকবে না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে আপনার আমার ধ্যান খেয়াল থাকবে আল্লাহ তাআলার দিকে, নামাজের দিক সময় নজর থাকবে সিজদার দিকে, নামাজের মধ্যে আপনার আমার চিন্তাধারা থাকবে। যদি অর্থগুলো বুঝে থাকি, যে দোয়া দরুদগুলো পড়ি, সূরা কেরাত পড়ি, এই সমস্ত তেলাওয়াত করার সময় অর্থ বুঝলে জান্নাতের কথা আসবে। জান্নাতের কথা বুঝলে তো মনটা জুড়ে যাবে, জান্নাত পাওয়ার আশায় ব্যাকুল হয়ে যাবে। যদি জাহান্নামের কথা আসে আয়াতের মধ্যে, মনটা ভেঙ্গে খান খান হয়ে যাবে। আমার নবী তো এইভাবেই নামাজ পড়েছেন। আজকে থেকে আমরাও সিদ্ধান্ত নিই, নবীজি যেভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়ব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের প্রতি কেন আপনি আমি মনোনিবেশ করব? নামাজের মধ্যে কেন আপনি আমি খেয়াল করব, ধ্যান খেয়াল পয়দা করব? নামাজের মধ্যে কেন আপনি আমি খুশু তৈরি করব? নামাজ হচ্ছে এমন একটি ইবাদত। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে জিনিসের হিসাব নেওয়া হবে সে জিনিসটাই হলো নামাজ আর সালাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি দুনিয়াতে নামাজ ঠিক মতো আদায় করতে পারি, সালাত ঠিক মতো আদায় করতে পারি, এই নামাজ আপনার আমার জন্য আখিরাতে মুক্তি পাওয়ার একটি ওসিলা হয়ে যাবে। কারণ যে বান্দা নামাজ ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক অন্যান্য আমলের হিসাবগুলো তার জন্য সহজ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যারা দুনিয়াতে নামাজ আদায় করে না, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে বান্দা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করল, এক ওয়াক্ত নামাজ পড়ল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সময় আমরা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা নামাজ আদায় করি না। এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত এইভাবে চলতেই থাকে। প্রিয় ভাইরা, আমার নবীজি বললেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করল, নামাজ ছেড়ে দিল, সে বান্দা যেন কুফরি করলো, সে বান্দা যেন গুনাহে কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলো। বলুন নাউযুবিল্লাহ। যে বান্দা নামাজকে তরক করলো, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করলে সে ব্যক্তি কুফরি করার নামান্তর হয়ে যায়, কুফরি করার মতো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজ থেকে আমরা ওয়াদা করি, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। রাজি আছি তো ইনশাল্লাহ ভাই?
রাজি আছো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করব। কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আত্মান আল্লাহ পাক কবুল করুন, আমিন। তাহলে নামাজ হচ্ছে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজের ইবাদত এমন একটি ইবাদত, সর্বপ্রথম হাসরের ময়দানে বান্দার যে জিনিসের হিসাব হবে সেটাই হচ্ছে বান্দার জন্য আল্লাহ তাআলা নামাজকে নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিসের একটি সংরক্ষণের জন্য তালা চাবির ব্যবস্থা থাকে। যেমন আপনি আমি বাড়িতে যখন থাকি, বাড়িতে থেকে যখন বাহির হই, বাহির হওয়ার সময় বাড়ির নিরাপত্তার জন্য বাড়ির গেটে একটি তালা মেরে রাখি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এইরকম তালার ব্যবস্থা আছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? শুধু বাড়ি নয়, বাসাতে দেখা যাচ্ছে আলমারি আছে, আলমারির মধ্যে সোনা দানা রাখছি। এই সোনা দানা যখন রাখি সেটাকে সেফটি করার জন্য সেখানে সিন্দুকের একটি তালার ব্যবস্থা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য জান্নাত আল্লাহ পাক অত্যন্ত দামি একটি বাসস্থান করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত আল্লাহ তাআলা যে জান্নাতকে আপনার জন্য আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, সেই জান্নাত পাওয়ার আমাদের আশা আছে না নাই? আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের দরজার মধ্যে একটি তালা রেখে দিবেন। জান্নাতের দরজার মধ্যে একটি তালা লাগানো থাকবে। প্রিয় ভাই সব, প্রশ্ন আসবে, হুজুর সেই তালাটা খুলবো কি দিয়ে? তালা খোলার দরকার আছে না নাই? যার কাছে চাবি থাকবে সেই চাবি দিয়ে তালা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দুনিয়ার কোনো কাফের মুশরিকরা সেই চাবি পাবে না, মুনাফিকরা চাবি পাবে না, বেঈমান কাফের মুশরিকরা সেই চাবি পাবে না। তবে চাবি পাবে কে? আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, সালাত কায়েম করেছে, নামাজের প্রতি যারা বিনয়ী হয়েছে, নামাজের প্রতি যারা গুরুত্ব আরোপ করেছে, নামাজ যথা সময় আদায় করেছে, এই নামাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে এই মুমিন বান্দাদেরকে, নামাজি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজগুলোকে চাবি স্বরূপ দান করবেন। আর বলবেন, বান্দারে দুনিয়াতে নামাজ আদায় করেছো, আমি আল্লাহ পাক নামাজকে চাবি স্বরূপ তোমাকে দান করলাম। যাও চাবি দিয়ে জান্নাতের দরজাগুলো খোলো আর জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আমরা সকলেই জান্নাত চাই, সকলেই জান্নাত চায়। যে ব্যক্তি নামাজ পড়ে না সেও কিন্তু জান্নাত চায়। যদি বলা হয়, ভাই জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, দুনিয়ার কোন মানুষকে কি দেখছেন কেউ কি বলছে জাহান্নামে যাব? কাউকে দেখছেন? কাফের মুশরিকরাও তো বলে না, কাফেররাও তো বলে না জাহান্নামে যাব। সম্মানিত উপস্থিতি, সকলেই চায় জান্নাতে যাবে, তবে জান্নাতে যাওয়ার কাজ তো করতে হবে। কি বলেন ভাই? জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার ৬০টি গুণের কথা বলেছি। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ৬০টি, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 10টি আয়াতের মধ্যে মুমিন বান্দাদের জন্য ৬০টি গুণের কথা বলেছেন। এই ৬০টি গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে তারা সফল কাম হয়ে যাবে। তার মধ্যে ১ নাম্বার গুণ বললাম, যে বান্দা নামাজকে যথাসময়ে আদায় করবে, নামাজের মধ্যে যারা খুশু তৈরি করবে তারা সফল কাম। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা দুনিয়াতে অনার্থক সময় নষ্ট করে না, অনার্থক গল্প গুজব না করে, যারা সময়কে কাজে লাগায়, যারা অনার্থক আজে বাজে কাজ না করে সময়কে সঠিক কাজের মধ্যে যারা ব্যয় করে, খরচ করে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দারাই প্রকৃতপক্ষে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখি, বর্তমান সময়ে আমরা
কাজে যে পরিমাণ সময় ব্যয় করি, এর চাইতে অকাজে সময় কিন্তু বেশি নষ্ট হয়। কি বলেন ঠিক কিনা ভাই? দেখেন, চাকরির সময় আপনার কয় ঘন্টা আপনার চাকরি ডিউটির সময় মনে করেন সরকারি হলে দেখা যাচ্ছে 8 ঘন্টা ডিউটি আছে। 8 ঘন্টা ডিউটির মধ্যে যে আপনি সরকারি ডিউটি করেন তা নয়, এর মধ্যে আর অনেক কাজ আছে। 24 ঘন্টার মধ্যে যদি আপনি 8 ঘন্টা ডিউটি করেন, বাকি সময় এতগুলো সময় পড়ে আছে। এটা তো স্বাভাবিক, দুনিয়ার বাদশাদের হিসাবে বললাম। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আপনি আমি নামাজের সময় নামাজ পড়লাম, তারপরে অন্যান্য যে সমস্ত কাজ আছে আল্লাহ তাআলা দুনিয়ার কামাই করার কথাও বলেছেন। চাকরি আছে, ব্যবসা আছে, চাকরি ব্যবসা এগুলোকেও ঠিক রাখতে হবে, কারণ এগুলো তো দুনিয়াতে আমল করার একটি উপকরণ। কারণ রিজিক যদি তালাশ না করি পেট চলবে কি দিয়ে? আর পেট না চললে তো শরীর চলবে না, শরীর না চললে ইবাদত করতে পারবো না। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, এই জন্য আমরা যখন ব্যবসা করি, ব্যবসা করতে গেলে দোকানে সবসময় কিন্তু কাস্টমার আসে না। দেখে গেল একটা কাস্টমার আসলো, কাস্টমারের সাথে প্রয়োজনীয় লেনদেন শেষ করলাম, শেষ করার পরে 20 মিনিট 25 মিনিট ধরে আমি বসে আছি, মনে হচ্ছে কাস্টমার নাই, কি করি এখন, সময়টা কি করব। অনেক সময় আমরা তো কিছু পাই না, অ্যান্ড্রয়েড সেট নিয়ে যত প্রকার টিকটক আছে আজে বাজে সব কিছু আমরা দেখতে থাকি। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ভাই ঠিক কিনা? আজকে বর্তমান সমাজে আমরা তো আছি মোটামুটি রেল লাইনের পাশে, অনেক ছেলেপেলেদেরকে দেখা যায় টিকটক করতে গিয়ে রেল লাইনের পাশে, অনেক সময় টিকটক করতে গিয়ে তারা রেলে কাটা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অনেক ছেলেপেলেকে আমরা দেখছি। সম্মানিত উপস্থিতি, তারপরে সময় না কাটলে আমরা করি কি, 2-3 জন বন্ধু বান্ধব মিলে একসাথে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে, আগে তো লুডুর কাগজ না হলে লুডো খেলা হতো না, এখন মোবাইল থাকলেই লুডো খেলা হয়। কি বলেন ঠিক কিনা? লুডো নয়, শুধু যে তাস খেলার জন্য মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়, সেই তাসের এখন দরকার হয় না, মোবাইলে আপনি টাচ করলেই তাস চলে আসে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লুডো খেলার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, তাস খেলার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। প্রিয় ভাই সব, এই যে লুডো খেলার মাধ্যমে সময় নষ্ট করতেছেন, তাস খেলার মাধ্যমে সময় নষ্ট করতেছেন, এই সময়ের যদি মূল্য আপনি বুঝতেন, একটি মুহূর্তের কি মূল্য এটা যদি আপনার ধারণা থাকতো, এক সেকেন্ডও আপনি নষ্ট করতেন না, আল্লাহর জিকিরের মধ্যে সবসময় থাকতেন, ইবাদতের মধ্যে সবসময় থাকতেন। কারণ আখিরাতে বুঝে আসবে, আপনার আমার আমল নামায় যদি একটি নেকি কম হয়, একটি নেকি যদি কম হয়, একটি নেকি করলে আপনার আমার ভালো হতো, সেদিন আফসোস হবে, আহারে কত সময় নষ্ট করলাম লুডো খেলার পিছনে, কত সময় নষ্ট করলাম টিকটক দেখার পিছনে, কত সময় নষ্ট করলাম বন্ধু বান্ধবদের সাথে গীবত শেখায়েতের পিছনে। সে সময় যদি আল্লাহর একটা বার জিকির করতাম, একটা বার কোরআন পড়তাম, আল্লাহর নামে স্মরণ করতাম, আজকে আর এই বিপদ হতো না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য অবসর সময়কে আমরা নষ্ট করব না, অবসর সময়কে আমরা নষ্ট করব না, অনার্থক কাজের মধ্যে লিপ্ত হব না, অনার্থক কাজের মাধ্যমে আমরা সময় নষ্ট করব না। অবসর সময়গুলো আপনি আমি কোরআন কারীম তেলাওয়াত করব। কোরআন কারীম যদি তেলাওয়াত করতে না পারি, আল্লাহ তাআলার জিকির করব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ব। কিছু না পারলে কালিমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর নাম আমরা জিকির করতে পারি, আল্লাহ আল্লাহ বলে আমরা স্মরণ করতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিকির করব কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিকিরের কেমন ফজিলত আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বিশ্ব নবী বললেন, যে বান্দা জিকির করতে করতে তার জবানকে, জিহ্বাকে তুমতাজা রাখবে, হাসরের ময়দানে সে বান্দা হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়াতে কোনো প্রকার আজগুবি গল্প গুজব করব না, গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত হব না, টিকটকের পিছনে ঘন্টার পরে ঘন্টা সময় পার করব না,
কৌতুকের পিছনে ঘন্টার পরে ঘন্টা সময় পার করব না। অবসর টাইম আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করি। আল্লাহ পাকের কোরআন যদি আপনি আমি পড়তে না জানি, আল্লাহ পাকের নাম নিয়ে আপনি আমি তাসবিহ জপতে থাকি, আল্লাহ পাকের নামের জিকির করি, কালেমা পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের ওসিলায় কালিমার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার গুণের কথা বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা নামাজ যেভাবে আদায় করে, সালাত যেভাবে আদায় করে, হজ যেভাবে আদায় করে, রমাদান মাসের রোজা যেভাবে পালন করে, অন্যান্য আমল যেভাবে করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দেন, মুমিন বান্দা সঙ্গে সঙ্গে তার সম্পদের যাকাত প্রদান করবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে মুমিন বান্দা সঙ্গে সঙ্গে যাকাত আদায় করবে, যাকাত ওয়াজিব হয়ে গেলে যাকাত প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন ওই মুমিন বান্দা সফল কাম, সফল কাম। বলুন সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, বর্তমান সময়ে আমরা সঠিকভাবে যদি আমাদের সমাজে যাকাত ব্যবস্থা চালু থাকতো, রাষ্ট্রীয়ভাবে যদি প্রত্যেকের যাকাত যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে উসুল করে গরিব দুঃখীর কাছে সেটাকে বিতরণ করা হতো, আল্লাহর কসম করে বলি আমাদের দেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। চিল্লা বলুন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আফসোসের বিষয় আমরা নামাজে কমতে নেই, রোজায় কমতে নেই, হজ করতে কমতে নেই, ওমরা পালন করতে কমতে নেই। কিন্তু যখন যাকাতের হিসাব আসে, যাকাতের হিসাব আসে, তখন হাজী সাহেবের মাথার মধ্যে চিন্তা ধরে যায়, আহারে এই 100 কোটি সম্পদ, 100 কোটি সম্পদের যদি আমি যাকাত দেই তাহলে তো 2.5 কোটি টাকা আমার হাত ছাড়া হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এইরকম চিন্তা আসার কারণে চিন্তা করে নামাজ পড়লে তো আর টাকা দেওয়া লাগতেছে না, রোজা রাখলে একটু না খেয়ে থাকলাম, শরীরের জন্য তো এটা একটি উপকার। ডাক্তাররা তো বলে 11 মাস খাওয়ার পরে 1 মাস রোজা থাকলে শরীরের জন্য এটা উপকার, ইমানের জন্য উপকার। রোজা রাখলেও উপকার হলো, টাকা তো কাউকে দেওয়া লাগলো না, কিন্তু যাকাত দিলে তো আমার সম্পদটা হাত ছাড়া হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে অনেক হাজী সাহেব আছে, অনেক নামাজি আছে, অনেক আল্লাহওয়ালার দরবারের অনেক ভক্ত আছে, দাওয়াতে তাবলীগে যারা মাসের পরে মাস যারা চিল্লায় সময় লাগান, এমন ভাই আছেন, অনেকে তারা যাকাত দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, কোনো বান্দা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, কিন্তু যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে যদি যাকাত আদায় না করে, সে কি ইমানদার থাকতে পারে? পারে না। যাকাত যদি না দেয় তাহলে সে ফাসেক হয়ে যাবে, কবিরা গুনাহ। কবিরা গুনাহ যে ব্যক্তি করতে থাকে সে ফাসেক। আর যদি যাকাতকে অস্বীকার করে, যাকাতকে অস্বীকার করে, যাকাতকে অস্বীকার করলে সে আর ইমানদার থাকতে পারে না, মুমিন হতে পারে না। প্রিয় ভাই সব, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সে সময়ের কিছু মুসলমান মুনাফিক তারা নামধারী মুসলমান এক পর্যায়ে তারা যাকাতকে অস্বীকার করতে লাগলো, যাকাত দিতে চাইল না। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নম্র ভদ্র নরম তবিয়তের মানুষ, তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি যাকাত আদায় করবে না, ইসলামের ফরজ বিধান যাকাত প্রদান না করলে তার সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে তার সাথে লড়াই করা হবে, যুদ্ধের ঘোষণা দান করলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যাকাত দেই না, অথচ যাকাত দিলে কিন্তু আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু বরকত নয়, সম্পদকে রক্ষা করার জন্য আমরা কত প্রকার সিকিউরিটির ব্যবস্থা করি,
দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা 4টা 5টা করে আমরা তালা মারি। কত রকম তালা আছে, অনেক রকম তালা দেওয়ার পরে সমস্ত তালা ভেঙে অনেক সময় চোর ডাকাতরা ছিনতাই করে নিয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি তার সম্পদের পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করে, পরিপূর্ণ হিসাব করে যথাযথভাবে যাকাত আদায় করে, নবীজি ঘোষণা দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাতে ওই বান্দার সম্পদকে স্বয়ং আল্লাহ পাক হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি যাকাত আদায় করে, আল্লাহ তাআলা তার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজে হাতে নিয়ে নেন, আল্লাহ পাক নিজে হেফাজত করেন। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি একটা তালাকে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? যাকাত দান করলে হেফাজত করবেন আল্লাহ, এই কথা আমরা বিশ্বাস করে যাকাত দেই না। বরং আমরা করি কি, সম্পদ রক্ষা করার জন্য অনেক দামি দামি যে সমস্ত তালাগুলো আছে, এই তালাগুলো দোকানে মারি। সম্মানিত উপস্থিতি, সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলবেন কে? সম্পদ হেফাজত করার মালিক কে? আল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার প্রতি যদি আপনার আমার পরিপূর্ণ বিশ্বাস না থাকে, তাওয়াক্কুল না থাকে, যতই সিকিউরিটি দেন না কেন, যতই তালা মারেন না কেন, আপনার আমার সম্পদ যদি আল্লাহ তাআলা একটা বার উঠিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন, হাজারো চেষ্টা করে সম্পদ টিকানো যাবে না। একসময় দেখা যাবে অন্যায়ভাবে অনেক টাকা কামাই করলাম, অনেক টাকা কামাই করলাম, হালাল হারাম যেভাবেই হোক, দেখা যাচ্ছে সন্তান, অনেকজন সন্তান উল্টা পথে চলে গেল, সন্তান বিপদগামী হয়ে গেল। বিপদগামী হওয়ার পরে প্রত্যেকটা দিন 2000 5000 করে টাকা যাচ্ছে, প্রত্যেকটা দিন তার নেশা না করলে ঘুম হয় না, নেশা না করলে ভালো হয় না, মাথা ঠিক থাকে না। সম্মানিত উপস্থিতি, সম্পদ দিয়ে কি করবেন? সম্পদ দিয়ে কি করবেন? দুনিয়ার সন্তানাদি এগুলোই হচ্ছে শান্তির মূল। সন্তানাদি যদি নেককার হয়, দিনদার হয়, একজন শিক্ষিত সন্তান হয়, ভদ্র সন্তান হয়, মানুষের কাছে যদি ভালো সন্তান হয়, ওই সন্তান দিয়ে মা বাবা নিজেকে গর্ববোধ করে, নিজেকে অহংকার করে, আমার সন্তান এত বড় একজন আলেম, আমার সন্তান একজন বড় দিনদার মানুষ, মানুষের সাথে খারাপ আচরণ করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সম্পদের আগে যাকাত আদায় করতে হবে। যাকাত যদি আপনি আমি যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে নাজাত দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার ৬৭টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেন। এক নম্বরে বললাম, ওই মুমিন বান্দা সফল কাম, যে মুমিন বান্দা নামাজের মধ্যে বিনয় হবে, নামাজের মধ্যে খুশু তৈরি করবে, নামাজের মধ্যে ডানে বামে তাকাতাকি করবে না, নামাজের মধ্যে এদিক সেদিক ভ্রুক্ষেপ করবে না, নামাজের মধ্যে ধ্যান খেয়াল থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, জান্নাত পাওয়ার আশায় তার মনোনিবেশ থাকবে জান্নাতের দিকে। 2 নম্বর মুমিন বান্দার গুণের কথা বললাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিন বান্দা সফল কাম, যে মুমিন বান্দা নামাজের, যে মুমিন বান্দা অনার্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে, অনার্থক কর্মকাণ্ডের সাথে জড়িত হবে না, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে না, অনর্থক সময় নষ্ট করবে না, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে সময় পার করবে, আল্লাহর জিকিরের মধ্য দিয়ে, আল্লাহকে স্মরণের মধ্য দিয়ে সব সময় পার করবে। 3 নম্বরে মুমিন বান্দার যে গুণের কথা বললাম, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো ওই মুমিন বান্দা সফল কাম, যে মুমিন বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে যাকাত ওয়াজিব হয়ে গেলে যাকাত প্রদান করবে। 4 নাম্বার মুমিন বান্দার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। চিৎকার দিয়ে বলুন না একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যে সমস্ত মুমিন বান্দারা নিজের সতীত্বতাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন ওই মুমিন বান্দা তারা আল্লাহ পাকের কাছে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বর্তমান সমাজে সতীত্বতা হেফাজত করা একটা বিশাল বড় একটি গুণ। কারণ বর্তমান যে পরিস্থিতি, যদি এমন কোন মেশিন থাকে যেই মেশিন দিয়ে মানুষের সতীত্বতাকে যেটাকে পরীক্ষা করা হবে, সতীত্বতাকে পরীক্ষা করা হবে, পরীক্ষা করে দেখা গেলে 95% মানুষ তারা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত আছে। কি বলেন ভাই, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, কোনো ভাই যদি মনে করেন যে না হুজুর এত বড় কথা বললেন, তাহলে মনে করবো আপনি আছেন ওই 5%-এর মধ্যে। কি বলেন, ঠিক কিনা? তার মধ্যে মনোবল আছে, হুজুর আমি তো এই কাজের সাথে জড়িত হই নাই, তাহলে কেমনে বললেন? তার মানে এইরকম 5% লোক খুবই কম। আজকে দেখা যাবে এই রেল স্টেশন, আমি আর কি বলবো, আপনারা তো বাবাজিরা আছেন, অনেকে যারা আছেন, 50 টাকার মাধ্যমেও 50 টাকার বিনিময়েও হতে পারে তার সতীত্বতাকে বিক্রয় করা হয়, তার লজ্জাস্থানকে বিক্রয় করা হয়। এইরকম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই তো লজ্জাস্থানকে হেফাজত করা, সতীত্বতাকে রক্ষা করা, এটা হচ্ছে মুমিন বান্দার কাজ। যে মুমিন বান্দা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হবে না, যে মুমিন বান্দা নিজের সম্ভ্রমকে হেফাজত করে চলবে, সে চাই ছেলে হোক চাই মেয়ে হোক, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের এই সৌন্দর্যতাকে হেফাজত করে চলবে। আল্লাহ তাআলা ঘোষণা দান করেন সে ব্যক্তি হচ্ছে সফল কাম, সে মুমিন বান্দা সফল কাম। তবে হ্যাঁ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে কোন মুমিন বান্দা যদি তার স্ত্রীর সাথে, স্বামী স্ত্রী তাদের যদি মেলন হয়, তাদের সংসার হয়, এটা কোনো দোষণীয় বিষয় নয়। আও মা মালাকাত আইমানুহুম, অথবা তার মালিকানায় কোনো দাসী যদি থাকে, দাসীর সাথে যদি তার কোনো মেলন হয়, যৌন সম্পর্ক হয়, ইসলামের দৃষ্টিতে এটা কোনো দোষণীয় নয়। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা আসলে মালুম, অর্থাৎ এইরকমভাবে তাদেরকে নিয়ে কোনো তিরস্কারের বিষয় থাকবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো নারীর সাথে নিজের যৌন সম্পর্ক করে থাকে, যৌন সম্পর্ক আরও অন্যান্য যত সম্পর্ক আছে কোনো নারীর সাথে যদি হয়ে থাকে, এইরকমভাবে অন্যায়ভাবে যদি কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন আসলে তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী, আর সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সতীত্বতাকে হেফাজত করতে হবে। প্রিয় ভাই সব, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম, আল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে সমস্ত মুমিন বান্দারা আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করে চলে। আর 6 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াহদিহিম রাউন, যে সমস্ত মুমিন বান্দারা তাদের ওয়াদাকৃত অঙ্গীকারগুলো পূরণ করে, ওয়াদার খেলাপ করে না, অঙ্গীকারের খেলাপ করে না। মুমিন বান্দা যে বান্দা
বান্দা মানুষের সাথে অঙ্গীকার করেছে, ওয়াদা করে, ওয়াদাকে পূরণ করে ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম। বর্তমান সমাজে আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখি, আমাদের সবচাইতে বড় ব্যর্থতার বিষয় হলো আমরা মানুষের কাছে ওয়াদা করলে, অঙ্গীকার করলে ওয়াদা রক্ষা করতে পারি না, অঙ্গীকার রক্ষা করতে পারি না। যার বাস্তব প্রমাণ নির্বাচন আসলে, নির্বাচনের আগে আমরা কত প্রকার ওয়াদা করি, নির্বাচন চলে গেলে সেটাকে আমরা রক্ষা করতে পারি না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তবে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, দিনদার ব্যক্তি রয়েছে, যারা অঙ্গীকারকে পরিপূর্ণভাবে আদায় করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, যে বান্দা অঙ্গীকারকে পূর্ণ করবে, যারা ওয়াদা রক্ষা করে চলবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন ওই বান্দারা সফল কাম, ওই মুমিন বান্দারা সফল কাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মুমিন বান্দার 5 নাম্বার গুণের কথা বললাম। মুমিন বান্দা আমানত রক্ষা করবে। 6 নাম্বার মুমিন বান্দা অঙ্গীকার রক্ষা করে চলবে। 7 নাম্বার মুমিন বান্দার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। ওই মুমিন বান্দা সফল কাম, যে মুমিন বান্দা নামাজের প্রতি যত্নবান হয়, অর্থাৎ আযান হয়ে গেলে, ওয়াক্ত চলে আসলে যথাসময়ে নামাজ আদায় করে, নামাজের সমস্ত হুকুম আহকামগুলোকে যথাযথভাবে আদায় করে। যেই মুমিন বান্দা এই 7টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই সমস্ত বান্দারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যেই সমস্ত মুমিন বান্দাদের মধ্যে 7টি গুণ পাওয়া যাবে, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, অর্থাৎ তারাই জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দা জান্নাত পাক 7টি গুণের কথা বললেন। এই 7টি গুণ অর্জন করতে পারলে মুমিন বান্দা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে, ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এই জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার জন্য এই সমস্ত গুণ অর্জন করা মুমিন বান্দাদের জন্য অত্যাবশ্যক। মুমিন বান্দাদের জন্য এই সমস্ত গুণ অর্জন করা দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানবাসীদের কাছ থেকে একটি জিনিস জানতে চাই, জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার জন্য এই 7টি গুণ অর্জন করা দরকার। এই 7টি গুণ যদি পালন করতে গিয়ে কষ্ট হয়, কষ্ট করে হলেও জান্নাতুল ফিরদাউস পাওয়ার আশায় কোন কোন ভাই 7টি গুণ পালন করার জন্য, অর্জন করার জন্য প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে